অনেক মায়েদের বোনদের বাংতি রোজা জমতে জমতে 50 বছর জমাইছে। উনি হাঁস অসুস্থ হয়েছে, মুরগি অসুস্থ হয়েছে, ছেলে অসুস্থ হয়েছে, উনি নিয়ত করছে আল্লাহ একটা রোজা রাখবো, কিন্তু ওনার উপরে যে বাংতি রোজাগুলি ফরজ ছিল ওইটার হিসাব ওনার কাছে নাই। শাওয়াল মাস, শাওয়াল মাসের আমল আরো গুরুত্বপূর্ণ। মোমেনের প্রত্যেকটা সেকেন্ড গুরুত্বপূর্ণ। শাওয়াল মাসে প্রথম আমল হলো 6টা রোজা রাখবেন। বলেন কয়টা? 6টা রোজা। 6টা কয়টা? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি রমজানে রোজা রাখলো, রোজা রাখার পরে শাওয়ালের চাঁদে আবার 6টা রোজা রাখলো, নবীজি বলেছেন সে যেন সারা বছরে রোজা রাখলো, তার আমল নামায় সারা বছরের রোজা আল্লাহ দান করে দিবেন। রমজানে রাখছেন 30টা, শাওয়ালে রাখছেন কয়টা? 6টা। তো 6 আর 30-এ কত হইল? 36টা। মানে 36 রোজা যারা রাখলো, আল্লাহ রাসূল বলেন তারা যেন সারা বছরই রোজা রাখলো। আল্লাহ নবী আরো বলেছেন, শাওয়ালে রোজা যারা রাখবে তাদের আগের এবং পরের 1 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ, 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আপনি বলবেন মোল্লা ভাই 6 রোজায় কিভাবে সারা বছর হয়? আল্লাহ পাকের দয়া মায়া হচ্ছে বান্দার প্রতি একে কয়টা দেয়? 10টা। আপনি যখন একটা রোজা রাখেন তখন কয়টা দেয়? 10টা। এবার হিসাব করেন, 30টা রাখছেন ফরজ রোজা, তো 30টা যদি 10 দিয়ে গুণ দেন তাহলে 300 হইল কি না? 300। আর এখানে রাখবেন 6টা, কয়টা? তো 6-এর যদি 10 দিয়ে গুণ দেন তাহলে কত হইল? 60। তাহলে 360। আরবি মাস 360-এ 1 বছর। সুবহানাল্লাহ ভাই, যে কই না? তাহলে এই রোজাটা রাখার দরকার আছে নি? আছে। এখন রোজাটা ভাঙ্গিয়াও রাখতে পারবেন, একটানাও রেখে ফেলতে পারবেন। আপনি ইচ্ছা করছেন যে এক টানে শেষ করবো, এই চাঁদে রাখতে হবে। ইচ্ছা করছেন আজকে রাইখা কালকা ফাঁক, কালকে আবার রাখলেন আবার ফাঁক, আপনি রাখতে পারবেন। শাওয়ালের 6টা রোজা ভেঙে ভেঙে রাখা যায়, তবে শাওয়ালের চাঁদেই রাখতে হবে। আবার ইচ্ছা করলে একটানেও রাখা যাবে। 2 নম্বর কথা হচ্ছে, মহিলাদের একটা কমন প্রশ্ন যে আমরা কি বাংতি রোজা আগে রাখবো না শাওয়ালের রোজা আগে রাখবো? সোজা উত্তর, বাংতি রোজা আগামী বছরের রোজা আসার আগ পর্যন্ত রাখা যাবে, বাংতি রোজা মৃত্যুর আগ পর্যন্ত রাখা যাবে, কিন্তু শাওয়ালের রোজা কখন রাখতে হইব? এই 6 রোজা শাওয়ালের চাঁদে রাখতে হবে। আমাদের দেশে আরেকটা কথা মা বোনদেরকে যা বলে দিবেন, সেটা হলো অনেক মায়েদের বোনদের বাংতি রোজা জমতে জমতে 50 বছর জমাইছে। কয় বছর? কিন্তু উনি এটা রাখে না, উনি নফল রোজা রাখে। ওনার হাঁস অসুস্থ হয়েছে, উনি নিয়ত করে রোজা রাখে, কিন্তু নিজের উপরে ফরজ রোজা ছুটে গেছে, ওইটার কোনো খবর। এরকমের মন মানসিকতা লোক মহিলা আমাদের সমাজে আসেনি। উনি হাঁস অসুস্থ হয়েছে, মুরগি অসুস্থ হয়েছে, ছেলে অসুস্থ হয়েছে, উনি নিয়ত করছে আল্লাহ একটা রোজা রাখবো, কিন্তু ওনার উপরে যে বাংতি রোজাগুলি ফরজ ছিল ওইটার হিসাব ওনার কাছে নাই। কিন্তু মৃত্যুর আগে আপনাকে অবশ্যই আপনার বাংতি রোজা, যেটা পিরিয়ডের কারণে ছুটে গেছে, আপনাকে সেই রোজাকে রাখতে হবে। দেখেন, নফল রোজার কিছু আদব কায়দা আছে। নফল রোজা, এই যে শাওয়ালের 6 রোজা, এটা কি ফরজ না নফল? নফল। এটা ফরজ না নফল? কিন্তু নফল রোজার কিছু আদব আছে। নফল রোজার আদব যেমন 1 নম্বরে চোখের হেফাজত করা, রোজা রাখা কি করা? চোখের হেফাজত করা। 2 নম্বরে জবানের হেফাজত করা। 3 নম্বরে কানের হেফাজত করা। 4 নম্বরে অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত করা। 5 নম্বরে অল্প সেহরি খাওয়া। 6 নম্বরে অল্প ইফতার করা। 7 নম্বরে আল্লাহর প্রতি অনুরাগ, মানে আল্লাহর আনুগত্য করা। যেই পথে চলে আল্লাহ খুশি সেই পথে চলা, যেই পথে চললে আল্লাহ নারাজ হন সেই পথ কি করা? বর্জন করা। রোজা রাখলেন কিন্তু আচরণগুলো হলো বেরোজার মতো, এটা কিন্তু কি না? উচিত না। তাইলে আপনাদের কাছে জানতে চাই, শাওয়ালের রোজা কয়টা? এই মাসেই রাখতে হবে। ভাঙ্গিয়াও রাখা যায়, আবার একটানেও কি রাখা যায়। নফল ইবাদত মানুষের আমলগুলোকে ভারী করে দেয়। আলহামদুলিল্লাহ,
হাসরের মাঠে বান্দা যখন ফরজ ইবাদত দিয়ে মুক্তি পাবে না, তখন নফল ইবাদতগুলা কাজে লাগবে। গুরুত্বপূর্ণ আরেকটা কথা মনে রাখবেন, নফল ইবাদত অল্প অল্প হইলেও একটা সময় এটা আমল নামার মধ্যে অনেক বিশাল আকার ধারণ করে। এই যে প্রতিদিন 12 রাকাত সুন্নাহ নামাজ আছে না, দেখেন বলেন সবাই, ফজরের নামাজে কয় রাকাত সুন্নত, জোহরের নামাজে 6 রাকাত, তাইলে 2 আর 6 কত 8 রাকাত। মাগরিবের নামাজে কত হয়েছে 10, এশার নামাজে 2 রাকাত, কত হয়েছে 12 রাকাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি 12 রাকাত সুন্নাহ নামাজ আদায় করবে, আল্লাহ জান্নাতে তার জন্য একটা বাড়ি বানায় দেবে। কথাতে মনোযোগ দেন, যে ব্যক্তি 12 রাকাত সুন্নত প্রতিদিন আদায় করে, কয় রাকাত হিসাবটা আরেকবার দেন, ফজরে 2 রাকাত, জোহরে 6, কত হয়েছে 8, মাগরিবে 2 রাকাত, কত হয়েছে 10, এশার নামাজে 2 রাকাত, কত হয়েছে এই 12 রাকাত। এই 12 রাকাত নামাজ যারা পড়বে, রাসূল বলছেন তার জন্য জান্নাতে একটা ঘর বানানো হবে। এবার আপনি হিসাব করেন, তাহলে আজকে কয় তারিখ 27 তারিখ। আজকে যে ব্যক্তি 12 রাকাত নামাজ পড়বেন তার জান্নাতে একটা বাড়ি হবে। আগামী দিন 28 তারিখ, আগামী দিন পড়লে আরেকটা বাড়ি, এভাবে করে 30 দিন পড়লে 30টা বাড়ি জান্নাতে তৈরি হবে। যদি সে 360 দিন পড়ে, 1 বছরে তার জন্য জান্নাতে আল্লাহ 360টা বাড়ি বানায় দিবে। এখন আপনি কবেন এত বাড়ি দিয়ে করবো কি? আমাদের কিন্তু এরকমের অভ্যাস কি, অহংকারী কথা বলার অভ্যাস আছে। যেমন কিছু কিছু মানুষ অহংকার করে কয় জাহান্নামে গেলে জামু আর কি, কয়েকদিন জ্বললা পুইরা নাইলে আবার জান্নাতে যাবো। কিন্তু আপনি কি জানেন 1 সেকেন্ড জাহান্নামের আগুনে জ্বলার ক্ষমতা মানুষের? এগুলি অহংকারী কথা, আর অহংকারী কখনো জান্নাতে যেতে, এই যে কথা কিছুদিন নাইলে জাহান্নামে থাকবেন, আরে কিছুদিন আপনি কয়দিন থাকবেন? 1 সেকেন্ড, 1 সেকেন্ড জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা পৃথিবীর মানুষের নাই। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, আল্লাহ পাক বলছেন এটা গোপন ফাঁদ, এটাতে ভয়ানক আযাব তোমার জন্য অপেক্ষা করছে। আযাবিলা শাদীদ, এখানে কঠিন আযাব, আযাবুন আলীম, দর্দনাক আযাব বলা হয়েছে, দর্দনাক ভয়ানক আযাব তোমার জন্য অপেক্ষা করছে। আযাবের চোটে মানুষের মজক গলে নাক দিয়ে বেরিয়ে যাবে, পেট থেকে নাড়ি বুড়ি গলে পচে পায়খানার রাস্তা দিয়ে বেরিয়ে যাবে। জাহান্নাম এত সোজা কথা না। এই জন্য দোয়া করবেন, আল্লাহুম্মা আজিরনা, বলেন আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহ আপনি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে কি করেন। এই যে সুন্নাহ নামাজ এত গুরুত্বপূর্ণ, আজ থেকে 30 বছর আগে আমরা দেখছি মুরব্বীরা সুন্নত না পড়ে মসজিদ থেকে বাইর হইছে না, আর এখন সালামটা ফিরে দিলে কোন সময় বাইর হবে? শোনেন, হতে পারে কোনো কাজকর্ম থাকতে পারে না, ইমার্জেন্সির জন্য কাজ যদি থাকে আপনি বেরিয়ে যান, কোনো সমস্যা আছে নাই। আপনার যদি ইমার্জেন্সি কিছু হয় আপনি নামাজে সালাম ফিরে ফরজ নামাজ পড়ে চলেন। কিন্তু প্রতিনিয়ত প্রতিদিন যারা নিজে সুন্নত নামাজকে ছেড়ে দিচ্ছেন, আপনি জানছেন না আপনি কত বড় ক্ষতি নিজেকে করে দিচ্ছেন, কত বড় ক্ষতি করে দিচ্ছেন। আধুনিকতার নামে খামোখা মসজিদ থেকে সুন্নত না পড়ে বাইরে হইয়া রাস্তায় যেয়ে আড্ডা মারে, এরকম মুসল্লি আসেনি? তো কি রে ভাই, সুন্নতটা পড়ে গেলে হইতোটা কি? জুমার নামাজ, জুমার নামাজ নিয়ম হচ্ছে আজানের পরে ঢুকবেন, ইমাম যতক্ষণ মিম্বরে না উঠে আপনি যত রাকাত পারেন পড়বেন। এরপরে ফরজ নামাজের পরে আবার আপনি 4 রাকাত অথবা কয় রাকাত পড়বেন? 2 রাকাত, 4 রাকাত অথবা 2 রাকাত পড়বেন। কিন্তু না, সালামটা ফিরিয়ে দিলে চলে যায়। এই যে আধুনিকতার নামে যা চলছে, আমাদের আমল কমলো না বাড়লো? কমলো। কোন সেজদা আল্লাহর কাছে প্রিয় হবে, কোন সেজদাটা আল্লাহর কাছে প্রিয় হবে, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। এই জন্য হতে পারে নফল নামাজের কোনো একটা সেজদা আল্লাহর কাছে আপনার কবুল হয়ে যাবে, আল্লাহ বলবে যা আমি তোরে মাফ করে দিলাম, আমি তোরে মাফ করে দিলাম। এই জন্য ক্ষমা চাইতে হবে কার কাছে? আল্লাহ। আমার দ্বারা যেন কারো কোনো ক্ষতি না হয়। আগামী জুমাতে আপনাদের জন্য আমার চমৎকার একটা আলোচনা আসবে, সেটি হচ্ছে পারিবারিক বন্ধন। পারিবারিক বন্ধন
এই যে আমরা ভাই বোন স্বামী স্ত্রী আত্মীয় স্বজন সারাক্ষণ আমাদের মধ্যে গ্যাঞ্জাম লেগে থাকে, এরকম পরিবার আছে না? পরিবার আছে। এই জিনিসগুলা শুধুমাত্র ইসলামিক জ্ঞান না থাকার কারণে আমাদের পরিবারগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। আশ্চর্য হবেন, আমি একটা গবেষণা করতে যেয়ে দেখলাম, বাংলাদেশে একটা আর্টিকেল পড়লাম, বাংলাদেশে বর্তমানে অসংখ্য মানুষ জিনায় লিপ্ত হচ্ছে। কিভাবে জানেন? স্বামীকে তালাক না দিয়ে বেরিয়ে আরেক জায়গায় বিয়ে হয়ে যায়। তালাকও নাই, ইদ্যতও নাই, আবার তালাক দিলেও ইদ্যত পালন করতেছে না, আরেক জায়গায় বিয়ে হয়ে যাচ্ছে। আজকে তালাক দিতেছে, কালকে বিয়ে করে ফেলতেছে। আজকে জামাই মরছে, কালকে বিয়ে করে ফেলতেছে। অথবা বিয়ে এক জায়গায় বাপ মা দিছে, ওখান থেকে ভাগ্যা যে আরেকজনের সাথে কি করতেছে? সংসার করতেছে। তালাকও দিল না, ইদ্যতও পালন করলো না। যত জনম এখানে থাকলো, আপনি বলেন তো হালাল হইল সংসারটা না হারাম হইল? স্বামী স্ত্রীর ঝগড়া, বাপের সাথে ছেলের ঝগড়া, ছেলের সাথে বাপের ঝগড়া, বাপে ছেলের হক মাইরা দেয়, ছেলে বাপের হক নষ্ট করে দেয়, ভাই ভাইয়ের সম্পদ মেরে দেয়, ভাই বোনের সম্পদ মাইরা দেয়। এই কেওয়াজগুলি আমাদের সমাজে আছে নাকি নেই? শুধুমাত্র ইসলাম না মানার কারণে। বলেন কি না মানার কারণে? ইসলাম। তো এই বিষয়ের উপর ইনশাল্লাহ আগামী জুমাতে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ আলোচনা হবে ইনশাআল্লাহ।